তারপর লাঠিতে হাঁটি নিয়ে হাঁটছে, মনের মধ্যে অন্যরকম সাহস। হঠাৎ কানে এলো বিড়ালের মেয় মেয় শব্দ। ডানে বাঁয়ে তাকিয়ে কিছু না দেখতে পেয়ে সে পায়ের নিচে তাকাতে দেখি বকের পাখার মতো সাদা ছোট্ট একটি বিড়াল ছানা। ভাবলাম, এই বাচ্চাটা আমার কি করবে। হঠাৎ কেমন যেন মায়া হলো। বললাম, কেন আমার পেছনে লেগেছিস? বাচ্চাটা মেয়ে মেয়ে করে ঢুকে গেল ঝোপঝাড়ের মধ্যে। নতুন এক অভিজ্ঞতায় মন বেশ খুশি হয়ে উঠল। সামনের ডান দিকে ছোট্ট ফাঁকা মাঠ, বাঁদিকে দুঘর কামারের বাস, তারপর কলমেলতায় চাওয়া একটা পুকুর, পুকুর পাড়ে দু চারটা তাল গাছ। ভাঙা চাঁদটা তখন খোঁড়াতে খোঁড়াতে পশ্চিম আকাশের শেষ প্রান্তে চলে গেল। মিনমিনে হাওয়া বইছে, প্রকৃতি যেন গভীর ঘুমে আচ্ছন্ন। পুকুরটা সেরে ডান দিকে মোড় নিতে দেখি দুটো বড় বড় শেয়াল রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আসে। আমি হাতের ডালটা উঁচু করে ধমক দিলাম, যা, হাতে লাঠি দেখেছিস? শেয়াল দুটো আমার কথা যেন কানেই তুলল না, আমার দিকে তাকিয়ে ঠায় দাঁড়িয়ে থাকলো। এবার আমি একটু বিপদের গন্ধ পেলাম। প্রায় 10 হাত দূরে আমিও থমকে দাঁড়ালাম। তখন শেয়াল দুটি একসাথে দেখে উঠল। তারপর মাটির কাছে মুখ নিয়ে কোনো কিছুর গন্ধ শুকতে শুকতে অন্য রাস্তায় চলে গেল। মনের ভয়টা কেটে গেল। আমিও প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি, কিন্তু প্রেতাত্মাটা তখন আমার পিছু ছাড়েনি। কেমন যেন দিক ভুলের মতো চলতে লাগলাম। হঠাৎ আমার শরীরে এক ঝলক গরম বাতাস এসে লাগলো। তারপর সাদা শাড়ি পরা বেশ লম্বা একটি মেয়ে আমার পাশ কেটে দ্রুত সামনে চলে গেল। আমার শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। আমি কাঁপা কাঁপা স্বরে বললাম, কে? কোনো উত্তর নেই। নীরব প্রকৃতির বুক ছিঁড়ে ঠিক তখনই কুহুক পাখির ডাক মিলিয়ে গেল দিগন্তে। মেয়েটি আমার সামনে দিয়ে হাঁটছে। ডাকতে যাব, ঠিক তখনই মনে হলো, যদি রেগে যায়। তাই আর ডাকলাম না। আমিও লাঠি হাতে তার পেছন পেছন হাঁটছি। তখন আবার একটা দমকা বাতাসে নেড়ে চেড়ে উঠল পত্রপল্লব। সেই সাথে উধাও হয়ে গেল মেয়েটা। শরীরটা শিরশির করে উঠল, আর কানে বাজল, রাতে একা একা তোকে যেন আর না দেখি। তখন আমি ভয়ে দৌড়াতে শুরু করলাম। মনে হচ্ছে যেন কম দূরত্বের রাস্তা অনেক বেশি দূরে হয়ে গেল। আমি কিন্তু প্রাণপণে ছুটছি। সত্যি সত্যি বাড়ির সামনে এসে ধপাস করে পড়ে রইলাম। একদিন বসতপুর থেকে ফিরছিলাম। মামলার ঝামেলা সারতে সারতে বেশ রাত হয়ে গেল। মুড়ির তীরের মতো একটা বাস ছিল, সেটাও দেখি নেই। গরুর গাড়িও পাওয়া গেল না। শেষে পায়ে হেঁটে রওনা দিলাম। তখন আমার শরীরে প্রচণ্ড শক্তি আর সাহসও ছিল। ভূত প্রেতের ভয় ছিল না আমার। তখন গভীর রাত, আকাশে ভরা চাঁদ। আমি হাঁটছি, আর 2-1 মাইল হাঁটলেই বাড়ি পৌঁছাতে পারি। রাস্তার দুপাশে ঝাড় জঙ্গল, লম্বা লম্বা গাছপালা। হঠাৎ ডান দিকের একটা বাগান থেকে কিছু একটা শব্দে গাছের ডাল ভেঙে রাস্তার উপর পড়ল। আমার থেকে প্রায় 50 গজ দূরে ঘটনাটা ঘটল। তা দেখে আমি থমকে দাঁড়ালাম। প্রকৃতি শান্ত, অথচ বেশ বড় একটা ডাল ভেঙে পড়ল রাস্তার উপর। আমি বুঝে নিলাম, এটা অদৃশ্য কোনো আত্মার কারসাজি। শুনেছি, রাতে ভূতেরা কাউকে একা পেলে বাঁশঝাড়ের তাজা বাঁশ আড়াআড়ি করে পথের উপর হেলিয়ে রাখে। মানুষ যদি বাঁশের উপর দিয়ে যেতে চায়, তাহলে চোখের পলকে মানুষটা সহ সে বাঁশ উঠে যায় উপরে। আবার নিচ দিয়ে যেতে চাইলেও ভূত নাকি বাঁশটা চেপে ধরে মানুষের শরীরের উপর। এসব কথা মনে হতেই গাছের একটা ডাল ভেঙে এগিয়ে চললাম। পড়ে থাকা ডালটার কাছে গিয়ে হাতের ডালটা দিয়ে ঠেলা দিলাম।
সঙ্গে সঙ্গে হুড়হাড় শব্দ করে ডালটা বনের মধ্যে অদৃশ্য হয়ে গেল। শরীরের মধ্যে একটা ঝাঁকি দিয়ে উঠল আমার। ভাবলাম, কাজটা কি আমি ভুল করলাম? আবার নতুন করে কোনো বিপদে পড়ব না তো? এটা সময় লাগলো কেন তোমার? তোমাকে না বলেছি আসার সময় ভাপা পিঠা আনতে? শীতকালে চলে এসেছে, অনেকদিন হলো। ভাপা পিঠা খেতে অনেক ইচ্ছে করছে। কই, পিঠাটা আনলে না? তোমার এই স্বভাবের জন্য আমার একদমই ভালো লাগে না। আসতে নাচতেই শুরু হয়ে যায় তোমার বকুনি। এদিকে নুন আনতে পান্তা পুরোয়, তোমার আবার পিঠা খাওয়ার আবদার। সারাদিন খালি খাই 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 করে। হাই হাই, তুমি আমার খাওয়া নিয়ে ক্ষতি দিলে আমি আজই বাপের বাড়ি চলে যাব। তুমি কেন যাবে? রোজ রোজ এসব অশান্তির কারণে আমার আর ভালো লাগে না। আমি নিজেই চলে যাচ্ছি, তুমি থাকো তোমার পিঠা নিয়ে। এই বলে শিয়াল বনের দিকে যেতে থাকে, আর মনে মনে ভাবে এমন রাক্ষসী বউ যেন আর কারো না হয়। তারপর সে হাঁটতে হাঁটতে বনের দিকে চলে যায়, আর সারাদিনের কাজের কারণে সে ক্লান্ত হয়ে পড়ে এবং একটি গাছের নিচে ঘুমিয়ে পড়ে। ঘুমাতে ঘুমাতে কখন যে সন্ধ্যা হয়ে এলো সে বুঝতেই পারল না। হঠাৎ কিছু একটা শব্দে ঘুম থেকে জেগে ওঠে। চোখ খুলে চক্ষু চড়ক গাছ। তার সামনে দাঁড়িয়ে আসে বিশাল এক দৈত্য। কতদিন শিয়ালের মাংস খাইনি, কতদিন পরে একটা শিয়াল পেলাম। আজ তোর ঘাড় মতকে তোকে হালুয়া বানিয়ে খাবো। আজ আর তোকে সারবো না। শিয়াল তো এসব দেখে খুব ভয় পেয়ে যায়। তখন সে দৈত্যকে বলে, আমার ঘাড় মতকে তোমার যা ইচ্ছা করে নাও। আমি আর বউয়ের জ্বালায় বেঁচে থাকতে পারছি না। তুমি তো আমার শুধু ঘাড় মত খাবে, ওইদিকে বউ তো আমার সারা শরীর পিঠা বানিয়ে খেয়ে নিল। তার চেয়ে ভালো তুমি আমাকে খেয়ে নাও, তাহলে বউয়ের যন্ত্রণা থেকে বাঁচি। এ বলে শিয়ালটি কাটতে থাকে। দৈত্য তো শিয়ালের কথা শুনে খুব অবাক হয়ে যায় এবং মনে মনে বলে, অন্যরা তো আমাকে দেখে ভয়ে পালিয়ে যায়, আর এই তো না পালিয়ে তাকে খেয়ে ফেলতে বল। একটা নিশ্চয় কোথাও গন্ডগোল আছে। আহারে বেচারা শিয়াল, বউয়ের যন্ত্রণায় মরে যেতে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, বল তোমার কি সমস্যা, আমি তোমাকে সাহায্য করব। এরপর শিয়াল দৈত্যটিকে সমস্ত কথা খুলে বলে। দৈত্যটি এসব শুনে খুব দুঃখ পায়